আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে খবরের বিশ্বাসযোগ্যতা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক শুকরিয়া জানাচ্ছি। অনেক অনেক শুকরিয়া নেক্সাস পরিবারকে এমন চমৎকার আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই চমৎকার আয়োজনটি উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনে আপনিও যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো কথা শুনেই বলে দেওয়া, এটি মিথ্যাবাদী হওয়ার জন্য একজন ব্যক্তির জন্য যথেষ্ট হবে। চলুন এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনছি। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম, যদি বলতেন যে ইসলামের দৃষ্টিতে খবরের বিশ্বাসযোগ্যতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আমি মনে করি একটি সময় উপযোগী বিষয়। চতুর্দিকে মিথ্যার ছড়াছড়ি। আমরা যে কোনো সংবাদ শ্রবণ করলে বা কারো কাছ থেকে কারো সোর্স মারফত অবগত হলে আমরা সেটা প্রসারে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কিন্তু আমাকে দেখতে হবে যে আমি কি আদৌ এই সংবাদটা প্রচার করে মিথ্যাবাদীদের কাতারে সামিল হচ্ছে কিনা, এটা আমাদের ভাবতে হবে। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দেয়। দেখুন, হলুদ মিডিয়া বলে একটা কথা আছে। একটা হচ্ছে অপপ্রচার, সংবাদ যেটা সত্য নয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, তিলকে তাল, দিনকে রাত। এক শ্রেণীর মিডিয়া আছে, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাজই হলো একটা মিথ্যা প্রবাহ তৈরি করা, এমন একটা আবহ তৈরি করা যাতে সাধারণ জনগণ আসল সত্যটা কখনোই তারা অনুধাবন করতে পারবে না। এবং মিথ্যা প্রচার করতে 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 একটা প্রবাদ আছে এটাও, যে মিথ্যা বহুল প্রচলিত বা যদি মিথ্যাকে বারবার আপনি প্রচার করতে থাকেন, একসময় এই মিথ্যাটাকে মানুষ সত্য ভাবতে শুরু করে দেয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ যাচাই বাছাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মিথ্যা সংবাদ পরিবেশন, শ্রবণ, প্রচার প্রসার এগুলো করলে কি হবে, কি ক্ষতি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। প্রথমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোনো পাপাচারী ব্যক্তি, কোনো গুনাহগার ব্যক্তি যদি কোনো সংবাদ, কোনো মেসেজ, কোনো বার্তা তোমাদের কাছে তাদের পক্ষ থেকে আসে, তাহলে তোমাদের কি করতে হবে? ফাতাবাইয়ানু,
যাচাই বাছাই করতে হবে, জাস্টিফাই করতে হবে যে আসলে এই সংবাদটি আদৌ সত্য কিনা বা এর কোনো সোর্স আছে কিনা। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আজ মুসলিমরা আমরাও এটাকে যদি আমি একটু আধুনিক পরিভাষায় বলি, তথ্য সন্ত্রাস, এই কথাও যদি বলি তাহলে এটা কিন্তু খুব একটা ভুল হবে না। বিশেষ করে মুসলিম উম্মাহ আমরা তথ্য সন্ত্রাসের শিকার। পশ্চিমা মিডিয়া বলেন, এবং আমরা জানি যে বিশ্বের বড় বড় মিডিয়াগুলো সব ইসরায়েলের দখলে, এবং তারা যেভাবে সংবাদ পরিবেশন করছে, যে অ্যাঙ্গেলে করছে, তারা হিরোকে জিরো বানাচ্ছে, জিরোকে হিরো বানাচ্ছে। তারা সন্ত্রাসকে, যে সন্ত্রাসী, দাগি সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, মানে 1 নম্বর সন্ত্রাসী, তাকে তারা হিরো বানাচ্ছে। আবার যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে তারা সন্ত্রাসী ভিলেন হিসেবে তারা উপস্থাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সতর্ক করেছেন, ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করো, জাস্টিফাই করো, তোমরা দেখো যে আদৌ এই সংবাদের কোনো ভিত্তি আছে কিনা। যদি আমরা আসবো ফাতাবাইয়ানু এই জায়গা থেকে ইনশাআল্লাহ। দুজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের থেকে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। জি, হ্যালো। আপনাকে স্বাগতম, প্রশ্নগুলো করুন। আমি তো নামাজ পড়ি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, এতে শুক্রবারেও 12:30টায় নামাজ পড়ি জোহরের রক্তে, ঠিক আছে নাকি? আর একটা হচ্ছে, আমার দাদি আমার ভাইদের শুধু সম্পত্তি লিখে দিছে, আমাদের দেয় নাই। দাদি তো এখন মারা গেছে, আমি বলি দাদিকে আমি মাফ করে দিচ্ছি, আমার দাদির কি মাফ হবে? এই 2টাই। জি, প্রিয় বোন আমাদের সাথে থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মণি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি এটা কোথাও পাইনি, বাট আমার একজন নেইবার কাছ থেকে আমি শুনেছি যে এই দোয়াটা পড়লে নাকি মাথা ব্যথা কমে যায়। সেটা হচ্ছে সূরা ওয়াকিয়ার একটা আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই দোয়াটা পড়লে নাকি মাথা ব্যথা কমে যায়, এটা কি সত্যি? জি, আর আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, এটা পড়লে নাকি মনের দুশ্চিন্তা কমে, এটা কতটুকু সত্যি? জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ ফাতাবাইয়ানু, যে জায়গাটা ছিলাম, জি, আমাদেরকে সংবাদ যাচাই বাছাই করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সেটিও বলে দিয়েছেন, আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হতে পারে অজ্ঞাতসারে আমাদের জ্ঞানের বাহিরে এমন কিছু জিনিস আছে, সংবাদপত্রের আড়ালে, সংবাদের আড়ালে, মানে আড়ালেরও কিন্তু আড়াল সংবাদ আছে, মানে গভীরের থেকেও আরও গভীরে কিন্তু আরও কোনো ট্র্যাজেডি, আরও কোনো ধরনের বিষয়গুলো থাকতে পারে। আমরা যদি সেই জায়গাগুলো না যাই, সোর্স আগে যদি অনুসন্ধান না করি, তাহলে হবে কি, আং তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞাতসারে কোনো কওমের প্রতি আমাদের কোনো অ্যাটাক, কোনো আক্রমণ হতে পারে, কোনো বিদ্বেষ। ধরুন একজন একটা সংবাদ পরিবেশন করলো, একজন এসে আমার কাছে বললো যে ওই ব্যক্তিটা তোমার ব্যাপারে এটা বলেছে। আমি যাচাই বাছাই না করে তার কথা যদি বিশ্বাস করি, তাহলে যেই ব্যক্তির সোর্স আমাকে বলছে যে অমুকই বলছে, তার প্রতি কিন্তু আমার একটা বিদ্বেষ, আমার একটা ভিতরে একটা ঘৃণা, একটা ভিন্ন ধরনের একটা চিন্তা চেতনা কিন্তু চলে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এটা করা যাবে না। আং তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি আমরা এমনটি করি, সংবাদের ভিত্তিটা, সোর্সটা, এগুলো যদি ভালো করে যাচাই বাছাই না করে আমরা কোনো অ্যাকশন শুরু করি, কোনো কাজ বা কোনো পদক্ষেপ নেওয়া শুরু করি, তাহলে হবে কি, যে অজ্ঞাতসারে আমরা এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেলবো যাতে নিরীহ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি খুব দূরে না যাই এবং বিশ্বের যদি এরকম একটা এক্সাম্পল দেই, দেখুন ইরাকে যখন আমেরিকা আক্রমণ করলো, তখন আমরা কি শুনলাম যে ইরাকে এমন মরণঘাতী অস্ত্র আছে, এমন এমন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো প্রথমে ফলাও করে প্রচার করা হলো, এরপরে সেখানে কিন্তু আক্রমণ করা হলো। শত শত লক্ষ লক্ষ হাজার হাজার নিষ্পাপ মানুষ, নিষ্পাপ প্রাণগুলো যে ছড়ে গেল, লাস্ট পর্যায়ে দেখা গেল সেখানে এই ধরনের কোনো কিছুই নাই। তাহলে এই দায়টা কে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমাদের কৃতকর্মের কারণে তোমরা লজ্জিত হবে। আমরা তো বলি ওদের তো আসলে ভিতরে মানবতা বোধ বলতে কিছু নেই, তাহলে তো অবশ্যই ওদের লজ্জিত হওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত ছিল, যে যেই কারণে আমরা লক্ষ লক্ষ টন বোমা মেরে ইরাককে তামা তামা করে দিলাম। অথচ যেই তথ্যের ভিত্তিতে আমি
এই অ্যাটাক, এই আক্রমণ করলাম, কত সম্পদ নষ্ট হলো, কত মায়ের বুক খালি হলো, কত স্ত্রী বিধবা হলো, কত সন্তান এতিম হলো, এই হিসাবটা কে দেবে? কিন্তু তারা তো লজ্জিত হয়নি, তারা তো ভিন্ন কৌশল, ভিন্ন কিছু বলেছে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারটা, এই তথ্য সন্ত্রাসটা, এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি, একেবারে ইসলামের যাত্রাকাল থেকে কিন্তু শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন ভালো মানুষ ছিলেন, এটা কিন্তু নন মুসলিম তারাও স্বীকার করতে বাধ্য। আপনি ইতিহাস জেনে থাকবেন, ইসলামের দাওয়াত দেওয়ার প্রারম্ভ মানে পূর্বকাল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকলের কাছে আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তিনি স্বীকৃত ছিলেন। গোটা আরবের মধ্যে এক বাক্যে তাকে আল আমিন বলতো। এমনকি নন মুসলিমরা তাদের সম্পদগুলো, আমানতটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রাখতো। কেন রাখতো? তিনি বিশ্বস্তের ওই জায়গাটা তিনি দখল করে নিয়েছিলেন। তো সেই মানুষটা যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তারা কি করলো? তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালালো। আজকের যুগে হয়তো মিডিয়া আছে, তো ওই যুগে তো আর এরকম মিডিয়া ছিল না। তখন কি ছিল? ওকাজ মেলা ছিল। তখন কি ছিল? হজের মৌসুমে বিশাল বড় একটা জনসমাগম হতো। সেই জায়গাগুলোকে তারা বেছে নিয়েছে এবং সেই জায়গায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন তিনি জাদুকর, তিনি পাগল, তিনি কবি, ইত্যাদি ইত্যাদি যত ট্যাগিং আছে সব কিছু কিন্তু তাকে লাগানো হয়েছে। মজার বিষয় হচ্ছে এখানেই শেষ নয়। আপনি জেনে থাকবেন, মুসলমানরা যখন মক্কার পৌত্তলিকদের নির্যাতন সহ্য করতে না পেরে তারা যখন মক্কা থেকে হিজরত করে আবসিনিয়া চলে গিয়েছে, সেই জায়গা পর্যন্ত তখনও কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি। তার নেতৃত্বে আমরা সবাই জানি তিনি ছিলেন বড় একজন কূটনৈতিক। তার নেতৃত্বে কুরাইশদের একটা দল হাদিয়া উপঢৌক নিয়ে সেই আবসিনিয়ার সেই বাদশার কাছে চলে গিয়েছে। সেখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, তথ্য সন্ত্রাস চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে এত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তিনি বিচক্ষণ ছিলেন, তিনি এমন হয়নি যে একতরফা এক দলের কথা শুনেই তিনি রায় দিয়ে দেবেন, এটা হয়নি। বাদশা নাজ্জাশী অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন, উভয় পক্ষকে ডেকে যখন কথা শুনেছিলেন, তারপরে মক্কার পৌত্তলিকদের প্রতিনিধি তাদের কথায় আশ্বস্ত হতে না পেরে তাদেরকে তিনি বের করে দিয়েছিলেন বা তাদের কথা আমলে নেননি। তো আমরা যেটা দেখি, সেই 1450 বছর পূর্ব থেকে অদ্যবধি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সেই তথ্য সন্ত্রাস এটা কিন্তু চলে আসছে। আমরা দেখে থাকবো মাত্র 2-3-4 বছর আগে কি একটা গুজব ছড়িয়েছিল না, যে ছেলে ধরা, আপনার পদ্মা সেতুতে মাথা লাগবে এজন্য ছেলে ধরা নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু একটা গুজব ছিল, একদমই গুজব ছিল। তো এরকম বহু গুজব কিন্তু ছড়ানো হচ্ছে। মিডিয়া অত্যন্ত কৌশলে এই কাজটা করছে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। শেখ এই হাদিস থেকেই আসবে একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম সুজানগর পাবনা থেকে। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, 4টি প্রশ্ন করব। যদি আমাদের দেশটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত না হয়, আমরা কিভাবে ইসলামী মোতাবেক চলবো? কারণ আমার ছেলের চাকরি দিতে হলে ঘুষ দিতে হবে, আমার লোন আনতে হলে সুদ দিতে হবে, বিভিন্ন ঝামেলা। 1 নম্বর, কি করে আমরা এর থেকে পরিত্রাণ পাবো? প্রশ্ন হচ্ছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার এর আগেও আমি কয়েকবার বলেছি, আমি একটা সঠিক উত্তর চাই। এদের দাড়িতে মেহেদি নেওয়া গাছের দান নাই, গাছে যে মেহেদি থাকে পাতা, ওটা আমার কাছে নাই। বাইরে কিনতে গেলে আপনারা হুজুররা বলে দেন যে ওরা যদি সঠিক হয় বা ওর মধ্যে কেমিক্যাল না থাকে তাহলে নিবেন। ওরা দোকানদাররা তো বলবেই যে কেমিক্যাল নাই। কারণ আমাকে সহজ একটা উত্তর দেবেন যে আসলে ওরা নেবো কি বাইরেতে কিনে ওই বাজারজাতকরণ যে মেহেদিটা নেওয়া যাবে কি যাবে না। আর হুজুর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজে আমি গেলাম না, ওইখানে মুর্দা যে মারা গেছে ওইখানেই এখন দাওয়াত দেয়, জানাজার মাঠে দাওয়াত দিয়ে দেয়, কিন্তু আমি যেতে পারি নাই। আমাকে বললো যে ভাই আপনি যান নাই, দাওয়াত খেতে আসবেন। তো অনেকে বলে যে ওই মুর্দার জানাজা যদি আপনি শরীক না হন দাওয়াত খাওয়া জায়েজ হবে না, কিন্তু এটা এ ব্যাপারে বলবেন। আর একটা বিষয় প্রশ্ন হচ্ছে, 4 নম্বর প্রশ্ন, এই যে আমি এর আগে আপনাদেরকে বলছি, আমার স্ত্রী তো মারা গেছে, আমার বয়স প্রায় 60 আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আমাকে বিয়ে করার জন্য একটু অনুরোধ বা ই করতেছে। না পড়লেই আমি ঘরে পড়ে যাব, ঘরে পড়লে আমার টানবে কে, দেখবে কে। আমি তাদের বলছি আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমি আল্লাহ আমাকে দেখবে। তাই এই বিষয়ে একটু কিছু কথা বলবেন। জি প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ইসলামের দৃষ্টিতে খবরের বিশ্বাসযোগ্যতা। চলুন আলোচনা শুনতে শেখের কাছে চলে যাচ্ছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। ধন্যবাদ মোহতারাম। যে জায়গাটায় আমরা ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে এটার সত্য মিথ্যা নির্ণয় না করে, যাচাই বাছাই না করে সেটাকে প্রচার করে। একসময় এটা প্রচার করতে 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 সংবাদটাই প্রমিথ্যা হয়ে যায়। প্রথমে যার কাছ থেকে যিনি শুনেছেন তিনি সেকেন্ড ব্যক্তির কাছে যেভাবে বলবেন, থার্ড পারসন কিন্তু হুবহু ওটা বলবে না, সেখান থেকে আরেকটু রংচং লাগিয়ে কাটছাট করে আরেকটু বলবে। এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যক্তির কাছে যেতে যেতে পুরো সংবাদটাই কাট হয়ে যাবে, কাটছাট হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে আমরা সংবাদ যেন যা শুনবো তাই আমরা বিশ্বাস না করি, বরং আমরা যাচাই বাছাই করি সোর্সটাকে, উৎসটাকে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের এমন একটা টেন্ডেন্সি কাজ করে, যখন পশ্চিম থেকে বা দাদাবাবুদের থেকে আমাদের কাছে যে সংবাদটা পৌঁছে, আমরা অনেকে আছি যেটাকে ওহির মতো মনে করি, যে এটা একেবারে ওহির মতো ট্রুথ, একেবারে সত্য। কিন্তু আসলে যে পুরো সংবাদের ভিত্তিটা একটা মিথ্যার বেসতির উপরে দাঁড়িয়ে আছে, এটা অনেকে আমরা বুঝতেই চাই না। এমনকি দেখুন, আমাদের অনেক মুসলমান ভাই বোন এমন আছে, আপনি তাকে ইসলামিক সোর্স থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে বলবেন, সে এতটা বিশ্বাসযোগ্য তার কাছে হবে না। যেটা হবে, সে যদি আপনি কোনো নন মুসলিম কোনো মনীষী তার কাছ থেকে তার যে একটা কোট করেন, তাহলে সেটা তারা যেভাবে লুফে নেবে, যেভাবে বিশ্বাসযোগ্য হবে তাদের কাছে, তারা বিশ্বাস করবে। এই জায়গাটা কিন্তু তারা হয় না। আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, যেই জায়গাটায় আমার জ্ঞান নাই, আমার নলেজ নেই, আমি যেই জায়গাটা ভালো করে জানি না, যে বিষয়টা ভালো করে জানি না, আচ্ছা ওই ব্যক্তিটাকে ওইখানে দেখলাম কি একটা যেন হয়ে গেছে, আসলে কিন্তু আমি সোর্সটা জানি না, কেন গিয়েছে, কি কারণে গিয়েছে, কিচ্ছুই জানি না। আমি শুধু একটা বলে দিলাম, হয়েছে কাজ, ওই ব্যক্তিকে আমি অমুক জায়গায় দেখে এসেছি, সে এখানে গিয়ে সে আরেক ব্যক্তির কাছে বলল। তো যেই বিষয়টা আমার এলেম নাই, আল্লাহ বলছেন ওয়ালা তাকফু, তুমি যে বিষয়টা ভালো করে জানো না, মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ইলা আখিরিল আয়াত, যেই বিষয়টা তোমার ভালো করে জ্ঞান নাই, সেই জায়গায় তুমি নাক গলাতে যেও না। ভালো মন্দ যাচাই বাছাই করতে যাও, আগে জ্ঞান অর্জন করো, এলেম অর্জন করো, তারপরে তুমি সেই জায়গাটায় যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলছে, কিন্তু আমরা এটা করছি না, আমরা করছি এর ঠিক উল্টোটা। আজকে মুসলিম উম্মাহ যে তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে, এর থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের পথ খুঁজতে হবে। দেখুন, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের কয়টা সংবাদ মাধ্যম আছে আমাদেরকে, এক আল জাজিরা ছাড়া আর কি আছে আমাদের? তেমন কিছুই নেই। সব সংবাদ আমরা নির্ভর করি কাদের উপরে? ওই CNN বলেন, ওই BBC বলেন, যত মিডিয়া আছে সব কিন্তু ওদের নিয়ন্ত্রণে আছে। সেইখান থেকে খবরগুলো ধার করে করে নিয়ে আমরা কিন্তু প্রচার প্রসার আমরা করছি। এই জায়গা থেকে মুসলিম উম্মাহ যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসতে পারবে, এই জায়গায় আমাদের OIC ভালো একটা ভূমিকা পালন করতে পারে। যদি মুসলমানদের যে দেশগুলো আছে, মুসলিম উম্মার যতগুলো অ্যাসেট আছে, যতগুলো সম্পদ আছে, যতগুলো দেশ আছে, সব মিলে যদি আমরা এখনই যদি আমরা ওদের মোকাবেলায় আমরা বিকল্প কোনো ব্যবস্থা যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের আগামী দিনে আমাদের অনেক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। ইতোমধ্যে ওরা এই মিডিয়াকে কাজে লাগিয়ে যেভাবে ওদের কনসেপ্ট, ওদের আকিদা, ওদের বিশ্বাস, ওরা কি চায়, বাজারে ওরা কি সাপ্লাই দিবে, সেটাকে কিন্তু ওরা
2, 4, 5, 10 বছর ধরে তারা কিন্তু বাজারে এটাকেই প্রচার প্রসার করে, এরপরে গিয়ে তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করে। তো এটাকে আপনি মোকাবেলা করতে গেলে আপনাকে যদি ওই রকম শক্তিশালী কিছু আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারবো না। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু প্রিন্সিপাল বাতলিয়ে দিয়েছেন। শেখ, আমরা এই আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ। দুজন দর্শক যুক্ত আছেন, আমরা একটু তাদেরকে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হলো আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো যে আমি কয়েকদিন আগে একটা দাঁত ফেলেছি, চাপার দাঁত উঠাই ফেলছি। এই ডাক্তার সাহেব বললো 2 দিন কুলি করা যাবে না। তা আমি 2 দিন কুলি করি নাই, কিন্তু ওজুর অন্য ফরজগুলি এটি আমি আদায় করে নামাজ পড়ছি। এটা আমার নামাজ শুদ্ধ হয়েছে কি? জি। আর 2 নম্বর প্রশ্ন হয়েছে হুজুর যে এই স্ত্রীর মহারণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী হালাল হয় না, কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, অনেকে একটা কথা বলে আমরা মুখে শুনি যে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে হযরত ইব্রাহিম ইসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই কথাটা কি ঠিক? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমি দেখতে পাচ্ছি আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি, আমরা যে 3 রাকাত বেতের নামাজ পড়ি, সেটা প্রথম 2 রাকাত পরে 1 রাকাত, এভাবে যদি পড়ি তাহলে পরের 1 রাকাতে দোয়া কুনুতটা কখন পড়ব? প্রথমে 1 রাকাত পরে 2 রাকাত। প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। জি হ্যাঁ, প্রথম 2 রাকাত পরে 1 রাকাত। তো পরের রাকাতে দোয়া কুনুতটা কখন পড়ব? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি, বাকি আলোচনা আমরা শেষের দিকে শুনবো। আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন শায়েখ, শুক্রবারে 12:30 অথবা 12:30টায় তিনি নামাজ পড়েন, সেক্ষেত্রে কি তো ওনার নামাজটি হয়? শুক্রবারে উনি আসলে পুরুষ না মহিলা? যদি মহিলা হয়ে থাকেন তাহলে উনি তো অবশ্যই জোহরের ওক্ত চলে আসলে ওনার নামাজ হয়ে যাবে। মূল আমাদের প্রিন্সিপাল হচ্ছে ওক্ত আসতে হবে। কখনো কখনো দেখা যায় শীতকালে ওক্তটা তাড়াতাড়ি চলে আসে, আবার গ্রীষ্মকালে ওক্তটা একটু দেরিতে আসে। আমাদের এই মূলনীতিটা মনে রাখতে হবে যে অবশ্যই আমাকে শুক্রবারে আমি যে নামাজটা পড়বো, নিঃসন্দেহে জোহরের নামাজ পড়বো, সেই নামাজটা জোহরের ওক্ত হওয়ার পরে আমাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত যেরকম ফরজ, ওক্ত মতো সালাত আদায় করাও ফরজ। এক্ষেত্রে আমি আমার এই বোনকে বলবো যে আপনি একটি চিরস্থায়ী ক্যালেন্ডার আপনাকে রাখতে পারেন, অথবা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় এখন, সেটা রেখে আপনি অক্ত নির্ণয় করতে পারেন। অক্ত কখনো 12টায় চলে আসবে, কখনো 12:10 আসবে, কখনো 12:20 আসবে। সুতরাং মূল প্রিন্সিপাল হচ্ছে অক্ত আসা। অক্ত আসার পরেই আপনি নামাজ পড়তে পারবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। দাদি সম্পত্তি লিখে দিয়ে গেছেন অন্যদেরকে, তাকে দেননি, যিনি প্রশ্ন করেছেন তিনি মাফ করে দিয়েছেন। তো দাদির কাজটি কি ঠিক হলো, বা তিনি মাফ করে দিলেন, এই জন্য কি তাকে শাস্তি দেওয়া হবে? জি, প্রথম কথা হচ্ছে যে দাদি যে কাজটি করেছেন সেই কাজটি ঠিক হয়নি। কেননা তার যে হকদার যারা রয়েছে, কাউকে বঞ্চিত করে অন্য সবাইকে তার অধিকার অন্যদেরকে দিয়ে যাওয়া, এটা মারাত্মক গুনাহ। এটা ঠিক হয়নি, এটা তিনি ভুল করেছেন। আর যিনি মাফ করে দিয়েছেন তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন, যে তিনি তার দাদিকে মাফ করেছেন। হ্যাঁ, আমার কাছে যদি কেউ কোনো ঋণ থেকে থাকে আর আমি যদি তার ঋণটা মওকুফ করে দিই, সেটা আমার এখতিয়ার। আমরা আশাবাদ ব্যক্ত করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাফ করার কারণে আপনার দাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, আমরা সেটা আশাবাদ ব্যক্ত করব। তবে মেসেজ আমরা এটাই দিতে চাই, অনেক সময় দেখা যায় যে অনেক মা বাবাই এই ভুলটা করে থাকেন, অনেক আপনজনেরা এই ভুলটা করে থাকেন, যে এক ছেলের সাথে একটু মনোমালিন্য হয়েছে, ওই ছেলেকে মেরাজ থেকে বঞ্চিত করেন। অত্যন্ত জঘন্য একটি গুনাহ, অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। সুতরাং এই ধরনের কোনো কাজ যেন আমরা না করি। জাযাকুমুল্লাহ। মাথা ব্যথা হলে সূরাতুল ওয়াকিয়ার একটি বিশেষ আয়াত পড়লে ভালো হয়, এই বিশ্বাস কি রাখা যাবে কিনা? যেমন তিনি আয়াত উল্লেখ করেছেন, আপনি শুনেছেন, লা ইয়াসাদদাউনা আনহা ওয়ালা ইনসিফুন। এই যে আয়াতে কারিমাটি, এটা তিলাওয়াত করলে এটাকে সুন্নাহ মনে করা যাবে না। এটা সুন্নাহসম্মত একটা চিকিৎসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে মাথা ঝেড়েছেন, এটা সুন্নাহ, এরকম না। তবে কোরআনে কারিমের আয়াত, কোরআনকে আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা।
যে কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা রেখে দিয়েছেন, এটা রোগ মুক্তির কথা বলেছেন। তো সেই হিসেবে যেহেতু এই আয়াতে কারিমার মধ্যে মাথা ব্যথার একটা মিনিং আছে, এজন্য অভিজ্ঞ অনেক ওলামা ইকরাম এবং অনেক হাকিম তারা এই ধরনের কোরআনে কারিমের সার নির্যাস বের করার চেষ্টা করেন যে কোরআন দিয়ে আমরা চিকিৎসা করব। তো তারা চিন্তা করে খুঁজে খুঁজে বের করে দেখেন, যেরকম আপনি জেনে থাকবেন জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনে কারিমের বেশ কিছু আয়াত তারা তিলাওয়াত করে, যেগুলোর ওই সেহের বা এই ধরনের মিনিং সম্বলিত আয়াতগুলো। তো যেহেতু এই আয়াতে কারিমার মধ্যে জান্নাতের বয়ান দেওয়া হচ্ছে যে তাদের সেখানে মাথা ব্যথা থাকবে না, তারা কোনো পাগলামি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে যদি কেউ এটাকে জায়েজ চিকিৎসা হিসেবে নিতে পারে, এটা বেদাতও হবে না, এটা ভুলও হবে না, তবে এটাকে সুন্নাহ মনে করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দোয়ায় যদি পড়া হয় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, তাহলে দোয়া কবুল হয়, এ মর্মে তিনি জানেন। তাহলে একজন মোমেন সে বিশ্বাস রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার দোয়া কবুল করেন। কোরআন কারীমের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানের সাড়া দিব। সুতরাং এই ইয়াকিন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই অন্তরের দোয়া মিন কলবিন লাহেন, যেই অন্তরটা গাফেল থাকে সেই অন্তরের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। সুতরাং আমার স্বাভাবিকভাবে আমার বিশ্বাস এটা থাকবে যে যে কোনো বৈধ দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন। বাট 100% নিশ্চিতভাবে এটা বলা যাবে না যে আমি এটা বললেই আমার দোয়া কবুল হবে, বিষয়টা এরকম না। আর দোয়া কবুলের 3টা ক্রাইটেরিয়া আছে, আমরা সবাই জানি যে বান্দা যা চায় আল্লাহ পাক হুবহু সেটা দিয়ে দেন, অথবা এই দোয়ার যেটা আমি চাচ্ছি ওই জিনিসটা আমার জন্য কল্যাণকর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেটার কিছু আমাকে দান করেন। নাম্বার 3 যে অপশনটা আছে সেটি হচ্ছে দুনিয়াতে না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াগুলোকে আখিরাতের জন্য জমা রেখে দেন। সুতরাং দোয়া কবুল হবে মর্মে আমরা বিশ্বাস রাখবো, বাট এইটা পড়লেই যে একেবারে 100% দোয়া কবুল হবে এই ধরনের বিশ্বাস যেন আমরা না রাখি, আমাদের বিশ্বাসটাকে ওয়াইড করি, প্রশস্ত করি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড কিছু ঋণ হয়ে গেছে, এখন আমার হাজবেন্ড বলতেছে ওনার যে ভিটা আমি থাকি শ্বশুরের যায় ওই বাড়িটা বিক্রি করে ফেলবে। তো অনেকে বলতেছে যে এই বাড়ি বিক্রি করলে যদি অমঙ্গল হবে, যে শ্বশুরের জায়গা বিক্রি করা যাবে না। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি সকালে ইশাকে নামাজটা 6:20 পড়ি, এটা হবে কিনা সেটার জন্য। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ, ইসলামী শরিয়া মোতাবেক যদি রাষ্ট্র না চলে, তাহলে কি ব্যক্তি হিসেবে পরিপূর্ণ ইসলাম মেনে চলা সম্ভব? চমৎকার একটি প্রশ্ন করেছেন। ব্যক্তিগতভাবে যে ইসলামগুলো, যে বিধানগুলো আমাদেরকে ফলো করতে হয়, ফর এক্সাম্পল নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলো আছে সেগুলো পালন করতে তো কোনো প্রতিবন্ধকতা নাই, এগুলো তো অবশ্যই আমরা পালন করতে পারি। বাট কিছু আছে হুদুদ যেগুলোকে বলা হয়, দণ্ডবিধি যেগুলো আছে, যেগুলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকলে যেগুলো পালন করা যায় না, যেরকম চোরের শাস্তি, ডাকাতির শাস্তি, জিনা ব্যভিচারের শাস্তি, সেগুলো প্রয়োগ করতে হলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম থাকতে হবে। আর এটা ছাড়া ব্যক্তিগতভাবে ব্যক্তিকেন্দ্রিক যেই ইবাদতগুলো আছে, সাদাকা, তো তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত, সেগুলো তো অবশ্যই আলোচনা করতে মানে পালন করা যাবে। বাকি থাকলো কিছু ইসলামাইজেশন যদি হয়, রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যদি ইসলামপন্থী হয় অথবা ইসলামের কোরআন অনুযায়ী হয়, তাহলে পুরো দেশের যে কালচারগুলো আছে সেই কালচারগুলো চেঞ্জ হয়ে যায়।
তখন মানুষের ইসলামের বিধানগুলো ফলো করতে তাদের জন্য সহজ হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি আফগানিস্তানে দেখতে পারেন যে এখন সেই জায়গার যে কালচারটা তৈরি হবে সেটা ইসলামী কালচার। আর যদি ইসলামী শাসন ব্যবস্থা না থাকে, সেখানে যে কালচারটা তৈরি হবে সেটা অন্য কালচার তৈরি হবে। তো অন্য কালচারে আমাদের জীবনযাপন করার ক্ষেত্রে কিছুটা আমাদের প্রতিবন্ধকতা তো থাকবেই, সেগুলোকে উপেক্ষা করেই আমাদের জীবন পরিচালিত করতে হবে, আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে। বাট প্রত্যেকেই আমাদের চেষ্টা করা উচিত অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে পারি, কোরআনের শাসন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে যেই প্রতিবন্ধকতাগুলো আছে এবং যেই কোরআনের সাথে সাংঘর্ষিক যেই কালচারগুলো আছে সেই কালচারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হবে। তাছাড়া কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা একেবারে হাল ছেড়ে দিই যে এটা হচ্ছে না, এটা হবে না, না আমি তা বলবো না। কোরআনে কারীমের চিরন্তন বাণী, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল করে না, ওই জাতির অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করেন না। সুতরাং আমরা সবাই যদি হাল ছেড়ে দেই যে না এটা হচ্ছে না, এটাকে আমি অন্যায়টাকে মেনেই নিলাম, মেনে নেওয়ার যে একটা মানে প্রবণতা শুরু হয়েছে আমাদের দেশে, আমি এটাকে ধিক্কার জানাই। পরিবর্তনটা কার থেকে হবে? আমি একজন মানুষ যদি প্রতিবাদী হই, আমার থেকে চেঞ্জটা আমার থেকে আসুক, আমি করি। আমি ঘুষ দেব না, আমি সুদ খাবো না, আমি মিথ্যা বলবো না। একজন মানুষ যদি সমাজের পরিবর্তন হয়, একটা পরিবার হবে, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হবে, এভাবেই তো চেঞ্জ আসবে। কিন্তু আমরা সবাই যদি বলি যে না মেনে নিলাম, তাহলে কিন্তু এই সমাজটা পরিবর্তন হবে না। সেজন্য আমরা আসুন, প্রথম মেসেজ হচ্ছে আমরা কোরআনের শাসন কায়েমের জন্য আমরা চেষ্টা করি। দ্বিতীয়, যতদিন পর্যন্ত সেটা না হয়, অন্তত পক্ষে যেই জিনিসগুলো নৈতিকতা বিবর্জিত, মানবতা বিবর্জিত, আমরা সেগুলোকে না বলি। এর জন্য আমি নিজেই পদক্ষেপ গ্রহণ করি, তাহলে খুব শীঘ্রই এটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শক যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আমার নাম এহসান, ধানমন্ডি থেকে বলছি। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমার দুটো মেয়ে, আমার ছেলে নাই। আমার কিছু সম্পত্তি আছে যেগুলো আমার নিজের অর্থে উপার্জন করা। এতে আমার ভাই মানে বাবার গোষ্ঠী এবং বা শ্বশুরকুল অন্য কারো কোনো কন্ট্রিবিউশনে নাই, কোনো টাকা পয়সা বা অন্য কোনো ভাবে। এখন এই জমিগুলোতে আমার যারা ওয়ারিশ, আমার মেয়েকে যদি আমি বিক্রি করে যদি মেয়েদের অর্থ দিই, তাহলে এই ওয়ারিশকে অন্য কেউ ওয়ারিশ যারা আছে ভাতিজা, তাদের জন্য কি দেওয়া প্রয়োজন, নাকি আমি এটা বিক্রি করে আমার মেয়েদের দিতে পারবো? এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আর কি। শুক্রিয়া প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, দাড়িতে মেহেদি দেওয়া, তো এই ক্ষেত্রে গাছের মেহেদি তো দেওয়া যায়, কিন্তু দোকান থেকে যে মেহেদি কিনতে পাওয়া যায় সেটি কি দেওয়া যাবে কিনা? দোকানের যে মেহেদিতে প্রলেপ পড়ে যায়, প্রলেপ তো আমরা বুঝি রং লাগানো যেরকম আস্তর পড়ে যায়, মানে মোটা পুরু হয়ে যায়, এরকম যদি কোনো প্রলেপ পড়ে তাহলে সেই মেহেদি দেওয়া যাবে না। সেই মেহেদি দিলে আমার অজু গোসল কোনোটাই হবে না, কোনোটাই আদায় হবে না। সুতরাং ওইটা আমাকে অ্যাভয়েড করতে হবে। এটা ছাড়া বাকি যদি প্রলেপ না পড়ে, মেহেদির যে কালারটা হয় সেটা যদি হয় তাহলে সেটাকে দেওয়া যাবে। আর এক্ষেত্রে আমরা স্পষ্ট বলবো যে সেক্ষেত্রে আপনার মেহেদি দেওয়ার জরুরি না যে আপনাকে মেহেদি দিতেই হবে, বিষয়টা এরকম না। আপনি যদি কনফিউজড হন, সন্দিহান হন যে বাজারের মেহেদিতে এ ধরনের সমস্যা থাকতে পারে, আপনি অ্যাভয়েড করে চলেন, কোনো সমস্যা তো নেই। সাদা দাড়ি থাকলে যে সেটাকে রঙিন করতেই হবে, এটা ফরজ, এটা ওয়াজিব কোনো কিছুই না। সুতরাং আপনি যদি ওই ধরনের মেহেদি পান, গাছের মেহেদি ভালো, অথবা বাজার থেকে যে মেহেদিগুলো পান, কেমিক্যাল থাকলেই যে সেটা নাজায়েজ তা নয়। কেমিক্যালের কিছু স্তর আছে, সেটা হচ্ছে প্রলেপ পড়ে কিনা, স্তর মানে একেবারে মোটা পুরু এরকম কোনো আস্তর পড়ে কিনা। যদি এরকম কিছু হয় তাহলে সেটা নাজায়েজ, আর ওই রকম কিছু না হলে সেটা জায়েজ। তবে মেহেদির নামে দাড়িতে কিন্তু কখনোই সাদা দাড়িকে কিন্তু কালো করা যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। সাদা দাড়িতে কালো করা যাবে না। আপনি মেহেদি করতে পারেন, একেবারে ধবধবে সাদা দাড়ি হয়ে গেলে মেহেদি কালার লাগাতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন অনেকে বয়স হয়ে গেছে 75-70 বছর, কিন্তু দাড়িতে এমনভাবে কলপ লাগিয়েছে বা মেহেদি বা এমন কোনো রং সেখানে লাগিয়েছে একেবারে কুচকুচে কালো হয়ে গেছে, বিলকুল জায়েজ নেই, এটা কিন্তু করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রশ্ন হলো, জানাজার নামাজে যাননি, মৃত ব্যক্তির জন্য দাওয়াত দেওয়া হয়েছে, সেই দাওয়াত আসলে প্রথম প্রশ্ন হলো দাওয়াত কি মৃত ব্যক্তির খাবারের দাওয়াতে যাওয়া যাবে কিনা, এক। দ্বিতীয় হলো, উনি জানতে চাচ্ছিলেন যে জানাজার নামাজে যে যায়নি তার জন্য সেই মৃত ব্যক্তির মেহমানদারিতে যাওয়াটা ঠিক হবে না। দুটো কথা এখানে। প্রথম হচ্ছে যে
আমাদের রসুম রেওয়াজ এগুলো পরিহার করা চাই, আমাকে ফলো করা চাই ইসলাম কি বলে। আমাদের দেশে যেই যতগুলো খারাপ রসুম রেওয়াজ আছে তার মধ্যে এই মৃত ব্যক্তি কেন্দ্রিক এ ধরনের একটা রসুম রেওয়াজ আছে। অনেক জায়গায় এমন আছে যে লাশ দাফন এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু মিলাদ কবে হবে, খাওনটা কবে হবে সেটার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যায়। তার মানে এলাকার কোনো মানুষ তারা মনে হয় কোনো কিছুর খেয়ে থাকে না। এটা আমরা মনে করি যে অত্যন্ত একটা নির্লজ্জ একটা ব্যবস্থাপনা, এগুলো আমাদের পরিহার করা চাই। এখানে অনেকগুলো ক্ষতির দিক আছে। নাম্বার 1, যে ব্যক্তি মারা গিয়েছেন তার যদি ছোট ছোট নাবালেক সন্তান থাকে, তো যেই খাওয়ানোর ব্যবস্থাটা করা হবে সেই জায়গাগুলো সেই নাবালেকের মিরাজ নেওয়ার কোনো অধিকার কারণেই। সুতরাং এই জায়গাগুলোতে অন্যের অধিকার কিন্তু ক্ষুণ্ণ করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, এখানে আল্লাহর নৈকট্য লাভের চেয়ে বেশি থাকে হচ্ছে সামাজিক রীতিনীতি, কালচারগুলো। অনেকে মনে করে যে আমরা যদি এইটা না করি লোকে আমাদের খারাপ বলবে। আর আমরা জানি যেই কাজটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হওয়া উচিত, সেটা যদি আল্লাহর জন্য হওয়ার পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা রিয়া হয়। এবং বুখারী শরীফের, মুসলিম শরীফের সেই হাদিস, কিয়ামতের দিবসে 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দানশীল, যে দান করেছে বটে কিন্তু লোকে তাকে জাওয়াত বলবে, দানশীল বলবে, এজন্য তিনি দান করেছেন, এজন্য তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আপনি একটু চিন্তা করুন ভাই, যিনি এই কাজগুলো যারা করছেন, মৃত ব্যক্তি কেন্দ্রিক এই কাজগুলো যারা করছেন, আপনি একবার অন্তত নিজেকে প্রশ্ন করেন, আপনি কি এটাকে আল্লাহর জন্য করছেন নাকি মানুষ আপনাকে খারাপ বলবে সেজন্য করছেন? যদি মানুষ আপনাকে খারাপ বলে এজন্য করেন, তাহলে আপনার এই খাওয়ান দাওয়ান আপনি লক্ষ কোটি টাকা খরচ করেন না কেন, সব বৃথা, বরঞ্চ এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং এর চেয়ে অজ্ঞ ব্যক্তি, এর চেয়ে বোকা ব্যক্তি আর কি হতে পারে? আপনার কষ্টে অর্জিত সম্পদও ব্যয় করলেন, সওয়াবও হলো না, পাশাপাশি আপনি আরও গুনাহগার হলেন। সুতরাং এই ধরনের রসুম রেওয়াজ আমাদের পরিত্যাগ করা উচিত। আপনি সাদাকা করেন, সাদাকা জারিয়া করেন, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর একান্ত যদি কাউকে খাওয়াতে হয়, সমাজের গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে আপনি খাওয়ান, তাদের লিস্ট করেন যে আপনার এলাকার মধ্যে সবচেয়ে গরিব কে আছে, লিস্ট করে করে সেই বাড়ির মানুষগুলোর বাড়িতে আপনি রাতের বেলা গিয়ে খাবারগুলো পৌঁছে দিয়ে আসেন, যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে। আর যদি ভিন্ন কিছু থাকে তাহলে ভিন্ন কথা। 2 নম্বর পয়েন্ট, যদি দাওয়াতটা এভাবেই দিয়ে দেয়, যদি ধরে নেই যুক্তির খাতিরে দাওয়াতটা এভাবে দেয়, উপস্থিত যারা আছেন, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, এখান থেকেই আসবো, একটু বিরতি নিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল ইসলামের দৃষ্টিতে খবরের বিশ্বাসযোগ্যতা, সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনার কাছ থেকে জানতে চাইব, যদি ছেলেরা চাচ্ছে বাবা বিয়ে করুক, যেহেতু ওনার স্ত্রী নেই, শেষ হয়নি, ওখানে একটু বাকি আছে, শেষ করি। সেটা হচ্ছে যে রসুম রেওয়াজ সত্ত্বেও যদি কেউ এভাবে দাওয়াত দেয় যে জানাজার নামাজে যারা উপস্থিত তাদেরকে দাওয়াত, তাহলে অন্য যারা অ্যাটেন্ড করেনি তারা ওই দাওয়াতে উপস্থিত হওয়া এটা বৈধ হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ছেলেরা চাচ্ছে বাবা বিয়ে করুক, যেহেতু মা নেই এবং ওনার স্ত্রী নেই, এই বয়সে ওনাকে খেদমত কে করবে? এই ক্ষেত্রে কি ওনার বিয়ে করাটা ভালো হবে? এত চমৎকার সুযোগ কে ছাড়ে? আমরা দেখেছি সম্পূর্ণ উল্টো চিত্র, যে যখন বাবা বৃদ্ধ হয়ে যায় অনেক সময় তার বিয়ের প্রয়োজন হয় কিন্তু সন্তান রাজি হয় না। আর আমাদের এই মোহতারাম ভদ্রলোকের ওরা সন্তানরা চাচ্ছেন বিয়ে দিতে, উনি রাজি হচ্ছেন না, আমার তো এটা বোধগম্য নয়। অবশ্যই ওনার রাজি হওয়া উচিত। এমনকি এমন কিছু সিচুয়েশন আসবে জীবনে যেগুলো স্ত্রী ছাড়া যেই খেদমতগুলো আসলে করা সম্ভব নয়। আর একাকিত্ব এটা অনেক বড় একটা পীড়াদায়ক, একটা যন্ত্রণাদায়ক একটা জিনিস। নিঃসঙ্গতা জীবনের অনেক মানে কষ্টদায়ক একটা জিনিস। এই নিঃসঙ্গতা দূর করার জন্য একজন পার্টনার অবশ্যই দরকার, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছেন। সুতরাং যখন বার্ধক্য চলে আসে তখন এই নিঃসঙ্গতা কাটানোর জন্য আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না।
হয়তোবা উনি এখন এটাকে ফিল করতে পারছেন না, তবে অচিরেই ওনার বোধোদয় ঘটবে, উপলব্ধি ঘটবে। সুতরাং আমি পরামর্শ দেব যে এই সুযোগ উনি যেন হাতছাড়া না করেন, উনি অবশ্যই একজন জীবন সঙ্গিনী উনি বেছে নেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কুলি না করে যদি অজু করা হয় তাহলে কি সেই অজু দিয়ে নামাজ হবে কিনা? হ্যাঁ, কুলি করা এটা হচ্ছে সুন্নাহ। যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে ওজোরের কারণে কুলি করতে না পারে তাহলে এতে ওজোর কোনো সমস্যা হবে না, ওজু হয়ে যাবে। আর যদি এমনও হতো যে ভুলক্রমে কুলি করা বাদ পড়ে গিয়েছে, তাও ওনার ওজুটা হয়ে যেত এবং সেই অজু দিয়ে নামাজ হয়ে যেত। তবে কিন্তু স্বাভাবিক অবস্থায় আমরা যেন কুলি বর্জন না করি, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা যেন আমরা বর্জন না করি। জাযাকুমুল্লাহ। শেখ, মোহর না দিলে স্ত্রী ব্যবহার বৈধ নয়, বিষয়টি কি ঠিক আছে? বিষয়টা এরকম না, মোহর হচ্ছে স্ত্রীর প্রাপ্য। সুতরাং স্ত্রীকে তার সাথে অ্যাগ্রিমেন্টটা যেভাবে হবে, অনেক সময় এরকম থাকে যে বিয়ের কিছুটাকে ওয়াসিল থাকে, ধরুন 5 লক্ষ টাকা মোহর আছে, ওইখানে লেখা থাকে 3 লক্ষ টাকা ওয়াসিল আর 2 লক্ষ টাকা বাকি। সুতরাং যখন এইভাবে অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে তখন আর ওইভাবে তাদের একান্ত সান্নিধ্যে যেতে বাধা প্রদান করার আর কোনো অধিকার স্ত্রীর থাকে না, কারণ সে অ্যাগ্রিমেন্টটা করেই ফেলেছে যে 3 লক্ষ টাকা তাকে ওয়াসিল দিচ্ছে। আমরা ছোট্ট করে জানবো ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, কথাটা কি ঠিক কিনা? একেবারে অমূলক নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন, যেটা এই মর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে। বেতের মধ্যে শেখ দোয়ায়ে কুনুত আমরা কখন পড়ব? দুটো মত আছে, রুকুর আগে রুকুর পরে, তবে রুকুর আগে পড়াটা আমাদের কাছে উত্তম মনে হয়। শ্বশুরের জায়গা বিক্রি, ঋণ দেওয়ার ক্ষেত্রে শ্বশুরের জায়গা বিক্রি করাটা কি অশুভ কোনো কিছু কিনা? অশুভ এবং অমঙ্গল বলতে কিছু নেই। জীবন পরিচালনার জন্য যদি কখনো প্রয়োজন হয় সে বিক্রি করতে পারে। ইশরাকের নামাজ 6টা 20 শেখ যদি পড়া হয় তাহলে ঠিক হবে কিনা বর্তমান সময়ে? সূর্য উদিত হওয়ার কমপক্ষে 9 মিনিট পরে পড়তে হবে, অথবা আরেকটু পরে পড়তে পারলে ভালো। দেখতে হবে সূর্য উদিত হয় কিনা। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। শেখ, দুজন মেয়ে আছেন এবং উনি নিজে যেই অর্থগুলো উপার্জন করেছেন নিজের পরিবার অথবা শ্বশুরের পরিবার কোনো সাহায্য সহযোগিতা নেওয়া ছাড়াই যেটা করেছেন, সেটি কি তিনি মেয়েদেরকে বিক্রি করে দিতে পারবেন কিনা, বা এটি কি কোনো অন্যায় হবে কিনা? দুটো উদ্দেশ্য এখানে থাকে, একটা হচ্ছে মেরাজ থেকে বঞ্চিত করা, আর একটা হচ্ছে মেয়ের প্রয়োজনে দেওয়া। যদি মেয়ের প্রয়োজনে তিনি দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ তিনি যার জীবদ্দশায় তার মেয়েকে দান করতেই পারেন। আর যদি এমন উদ্দেশ্য হয় আমি আমার ভাই আরও যারা আছে তাদেরকে বঞ্চিত করব, তাহলে এটা উচিত হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, অনেক অনেক শুকরিয়া, আপনি আমাদেরকে খুব চমৎকার আলোচনা শোনালেন। আমরা আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি শেখ। আপনাকেও এবং নিঃশ্বাস পরিবারের সবাইকে অনেক অনেক শুকরিয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনলাম খবরের বিশ্বাসযোগ্যতা। কারো খবর কারো কাছ থেকে শুনে, বিশেষ করে বর্তমানে এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যুগে কোনো কথা শুনেই আমরা শেয়ার দিব না, প্রচার করব না। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তা আমরা এই বিষয়টির প্রতি সর্বোচ্চ সজাগ দৃষ্টি রেখে শেখের এই আলোচনা থেকে আমরা আমাদের জীবনের পাথেয় গ্রহণ করব ইনশাআল্লাহ। তাহলে আজকের এই আয়োজন হবে সার্থক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।